হযরতে বেলাল ছিলেন আশিকে রাসূল, সম্পূর্ণভাবে কোনো কমতি নাই। রাসূলের ইন্তেকালের পর হযরতে বেলাল মদিনা থেকে চলে গেলেন। মদিনা খুঁজে কোথাও হযরতকে বেলালকে পাওয়া যায় না। হযরতে বেলাল একদিন মদিনার মধ্যে আসলেন, তখন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের খলিফা। মানুষ ডাক দিয়ে বললেন, ভাই বেলাল একটু আজান দাও। বেলাল বলে, না না, যেই শহরে নবী নাই এই শহরই তো আমি ত্যাগ করেছি। যেই শহরে নবী নাই ওই শহরে আমি বেলাল থাকবো, তা হতে পারে না। হযরতে হাসান হোসেন ঘিরে ধরলেন, ও ভাই বেলাল একটু আজান দেন, তাহলে নানার স্মৃতি মনে করতে পারবো। এবার হযরতে বেলাল মাইকের সামনে দাঁড়াইয়া আজানের যেখানে আজান দেয় সেখানে দাঁড়াইয়া হযরতে বেলাল আজান দেওয়া শুরু করলো। আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করলো। যখনই হযরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, তখনই হযরতে বেলাল একটু টেরা নজর করে মিম্বরের দিকে তাকায়। প্রথমবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে হযরতে বেলাল চিৎকার দিয়ে মাটিতে বেহুশ হয়ে পড়ে গেল। মানুষ তাকে ডেকে হুঁশ ফেরানোর পর আবার যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, বেলাল আবার পড়ে গেল। মানুষ ডাক দিয়ে বলে, ভাই বেলাল তোমার এই অবস্থা কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আমি যখন আজান দিতাম তখন আমি একটু তাকায় দেখতাম মসজিদে নববীর মিম্বরে বসে আমার রাসূল আমার দিকে তাকাইয়া মিটমিট করে হাসতো। আজকে আমি যখন বেলাল আজান দেই আমি তাকাইয়া দেখি আমার নবী নাই। যখন আমি আজান দেওয়া শুরু করলাম আমি তাকায় দেখি আমার মায়ের নবী নাই। আমি বেলাল সহ্য করতে পারি না। হযরতে বেলাল সর্বশেষ আজান দিয়ে যখন চলে যাবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খেলাফতের মসনদে বসিয়ে বললেন, ভাই বেলাল বসো। ও ভাই বেলাল শুনে রাখো রে বেলাল, আমি হযরতে ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ দুনিয়ার আমিরুল মুমিনিন। আমি হযরতে ওমর, অর্ধ দুনিয়ার বাদশা। আর আমি ঘোষণা দিচ্ছি রে বেলাল, ও ভাই বেলাল তুমি হইলা আমার বাদশা। বেলাল তুমি হইলা আমি ওমরের বাদশা, আর আমি হলাম অর্ধ দুনিয়ার বাদশা রে ভাই বেলাল। তুমি যখনই মদিনার মধ্যে আসবা আমি ওমরকে একটু দোয়া না দিয়ে যাইবা না। হযরতে বেলাল একজন গোলামের ঘরের গোলাম হয়ে যদি আল্লাহর এত প্রিয় রাসূলের এত প্রিয় হতে পারে, তাহলে আমরা কেন হতে পারবো না? সবার মনে চায় যে আমরা আল্লাহর নৈকট্য লাভ করি, আমরা ইমানদার হয়ে যাই, হযরতে বেলালের মতো হয়ে যাই, রাসূলের সাহাবীদের মতো হয়ে যাই। কিন্তু কেনই বা হতে পারি না? আমাদের পিছনে শয়তান নফস লেগে আছে। এই নফস এবং শয়তান থেকে আমাদের দূরে সরে যেতে হবে। একজন মুমিন হিসেবে তার জান্নাত সর্বশেষ গন্তব্য, এর থেকে বেশি কিছু যাওয়ার নাই। মুসলমান ইমানদার নওজোয়ান আল্লাহর গোলাম যুবক ভাই, আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর যদি সেই নিয়ামতের প্রতি তুমি কৃতজ্ঞ হইতে পারো, শুকরগুজার বান্দা হইতে পারো, আল্লাহ বলেন, বনি আদম আমি তোমার সেই নিয়ামত বাড়াইয়া দেব। আর যদি নিয়ামত পাওয়ার পর তুমি অকৃতজ্ঞ হও, না শুকরগুজারকারী বান্দা হও, আল্লাহ বলেন, রে বনি আদম আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেব না, বরঞ্চ শুধুমাত্রই নয় নিশ্চয় আমি আল্লাহ তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করেছি। এই জন্য রে বান্দা তুমি যেই অবস্থায় থাকবা না কেন আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে থাকবা, তবেই তোমার কল্যাণ। ভালো আছো শুকরিয়া আদায় করো, আর তুমি মন্দে আছো বিপদে আছো ঋণগ্রস্ত তবু শুকর আদায় করো। সর্ব অবস্থায় যদি বান্দা আল্লাহর প্রতি কৃতজ্ঞশীল হয়ে সারেন্ডার করতে পারে,
তবেই সে মুমিনের দিকে আগাতে পারবে। আর একজন মুমিনের জন্য দুনিয়ায় শান্তি, পরকালে চিরমুক্তি, এর থেকে বেশি কিছু চাওয়ার নাই। ঈমানের শাখা ৭৩টি, মতান্তরে ৬৩টি শাখা। এর মধ্যে সর্বনিম্ন শাখা হলো মুখে স্বীকৃতি দান করা লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। বান্দা যদি ঈমানে কামেল মুকাম্মাল হইতে চায়, তাহলে সে যেন পরিপূর্ণ আমার যে বিধান কোরআন, সেই কোরআনে সে যেন শুরু থেকে শেষ পর্যন্ত নিজের ভিতরে গেঁথে নেয়, তবেই সে মুমিন হতে পারবে। আর যদি একটি অক্ষর কোনো বান্দা অস্বীকার করে, তবে সে আর তখন ইমানদার মুসলমান থাকে না, বেঈমানের কাতারে নাম লেখা। এবার ইমানদার হওয়ার পর আল্লাহ বলছেন, ওহে ইমানদাররা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওহে বিশ্বাসী বান্দারা, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছ, তোমরা বাঁচো প্রথমে নিজে, তারপর তোমার পরিবারকে বাঁচাও। প্রশ্ন হতে পারে, ও আল্লাহ, কোন জায়গা থেকে বাঁচবো, কিসের থেকে বাঁচবো, পরিবারকে বাঁচাবো? আল্লাহ বলেন, রে বনি আদম, প্রথমে নিজে তারপর পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আল্লাহ, কেন বাঁচাবো? আল্লাহ বলে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, কারণ জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের জ্বালানি হবে মানুষ। জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। এবং মানুষকে শাস্তি দেওয়ার জন্য যে সমস্ত ফেরেশতা আল্লাহ নিযুক্ত করবেন, তারা হবে এত কঠিন, এত নির্দয়, আল্লাহ তাআলার অর্ডার ছাড়া একটা কারো কোনো কথা শুনবেন না। আল্লাহ যতটুকুই বলবে ততটুকুই শুনবে। আল্লাহ বলছেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ, তাদের উপর যে সমস্ত ফেরেশতারা থাকবে শাস্তি দেওয়ার জন্য, গিলাদুন শিদাদ, তারা অত্যন্ত কঠিন, নির্দয়, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা তাদেরকে যা বলবেন তাই শুনবে, বেশি কিছু শুনবে না। আল্লাহ যেই শাস্তি বলবেন তাই দিবে, মন গড়া কোনো শাস্তি দিবে না। আর জাহান্নাম এত বড় ভয়ঙ্কর। হযরত বেলাল বলে, আমি দুনিয়ার সমস্ত শাস্তি মাথা পেতে নিতে পারবো, তবে আমি জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল হযরত বেলাল। এমন কোন শাস্তি নাই হযরত বেলালকে দেয় নাই। তারপর হযরত বেলাল বলে, না না, এটা কোনো শাস্তি না। আমি চিন্তা করে দেখলাম, দুনিয়ার শাস্তি যত কঠিনই হোক না কেন, আমি বেলাল সহ্য করলেও মৃত্যুর পর রাসূল যে বর্ণনা দিয়েছেন জাহান্নামের, চিন্তা করে দেখলাম ওই জাহান্নামের 1 সেকেন্ডের আযাব আমি বেলাল সহ্য করতে পারবো না। বেলাল কেমন সাহাবী ছিল, কেমন ছিল তার ঈমান। হযরত বেলাল এমন একজন সাহাবী, রাসূল মেরাজে যাওয়ার পর ঊর্ধ্বগমন করে যখন সর্বশেষ চলে গেলেন উপরে, জান্নাত জাহান্নাম রাসূল দেখলেন। জান্নাতে যাওয়ার পূর্বে রাসূলের আগে কে যেন জান্নাতে হাঁটে। রাসূল ভালো করে খেয়াল করে দেখলেন, আমার আগে তো হযরতে বেলালের পায়ের জুতার শব্দ শুনতে পাচ্ছে।
দুনিয়ায় এসে রাসূল বললেন, ভাই বেলাল এমন কি আমল করো রে বেলাল, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করার আগে তোমার জুতার পায়ের শব্দ শুনেছি। হযরতে বেলাল বলে, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার প্রাণ, এমন কোন আমল আমি করি নাই রে ইয়া রাসূলুল্লাহ যা আপনি শিখাইছেন তা ব্যতীত। তবে একটা বেশি আমল আমি সেটাই করি, সেটা হলো আমি যখনই ওযু করি, ওযু করতে দেরি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করতে দেরি করি না। রাসূল বলেন, ভাই বেলাল এই আমল তুমি ছাড়বা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমল আর ছাড়ে নাই, মৃত্যুর আগ পর্যন্ত এই আমল করেছেন। যখনই তিনি ওযু করতেন তখনই তিনি 2 রাকাত তাহিয়াতুল ওযু আল্লাহ সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ আদায় করতেন। আজকে মুসলমান তাহিয়াতুল ওযু দূরে থাক, 5 ওয়াক্ত নামাজ তো দূরে থাক, জুমার নামাজেও রাস্তাঘাটে দেখা যায়। এমন হলে চলবে না। আমাদেরকে পাক্কা ঈমানদার যদি হতে চাই তাহলে সর্বপ্রথম যেই জিনিস তা হলো নামাজ আদায় করা লাগবে। আল্লাহর দ্বীন রাসূলের আনা শরীয়ত সম্পূর্ণভাবে যদি মানতে পারি তবেই দুনিয়াতে শান্তি এবং পরকালে চিরমুক্তি আমরা পাব। যদি ইসলামের শরীয়তের বাহিরে চলে যাই দুনিয়ায় শান্তি পাব না, পরকালেও চিরমুক্তি পাব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আনা লাগবে। ঈমান আনা লাগবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ইসলামের খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, রাসূলের সাহাবীদের মতো। এমন ভাবে যদি পরিপূর্ণভাবে ঈমান আনতে পারি তবে আমরা সফল হতে পারব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জিহ্বাটা একটু ছোট ছিল, তিনি আশহাদু বলতে পারতেন না, আসহাদু শোনা যেত। সাহাবীরা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মসজিদের ইমাম হযরতে বেলাল মুয়াজ্জিন, বেলালের আযান তো শুদ্ধ হয় না। ওগো নবীজি, বেলালকে বাদ দিয়ে মদিনার মধ্যে আরো ভালো ভালো সুরের অধিকারী মুয়াজ্জিন আছে, তাদের কাউকে নিযুক্ত করেন। হযরতে বেলালকে যখন সাহাবে কেরাম চায় না, রাসূল এশার নামাজ পড়ে বললেন, ভাই বেলাল, ও ভাই বেলাল, তোমার ফজরের সময় থেকে আর আযান দেওয়া লাগবে না, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুস্কি হাসি দিয়ে ঘরের মধ্যে চলে গেলেন, কিছুই বললেন না। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া প্রথম রাকাত স্বাভাবিকভাবে শেষ করলেন। দ্বিতীয় রাকাতের মধ্যেও স্বাভাবিকভাবে নামাজে দাঁড়াইলেন, কেরাত পড়লেন, রুকু করলেন, প্রথম সিজদা দিলেন। তারপর যখন দ্বিতীয় সিজদার মধ্যে হযরতে বেলাল গেল, এবার সিজদা থেকে আর হযরতে বেলাল উঠে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদার 3টি তাসবিহ পড়িয়ে এবার আল্লাহর কাছে অভিযোগ শুরু করলো, রে দয়ার মালিক, আমার চেহারা এত কালো, আমি গোলামের ঘরের গোলাম, আমি ইচ্ছা করে হই নাই, তুমি বানাইছো। এমন কালো আমি নিজে আলকাতরা মাখি নাই, নিজে হই নাই, বরং তুমি তো বানাইছো। ও আল্লাহ, আমার নাকটা বোচা তুমি বানাইছো, কানের লতিটা আমার ঝোলা আমি বানাই নাই, এই কানের লতি ঝোলা তুমি বানাইছো, চুলগুলো এলোমেলো তুমি বানাইছো, দাঁতগুলো একটা এক এক রকম স্বাভাবিক না তাও তুমি বানাইছো, জিহ্বা ছোট তুমি বানাইছো। আশহাদু বলতে পারি না, সাধু শব্দ এসে যায়, আমি ইচ্ছা করি করি নাই, তুমি এমন বানাইছো।
আর মসজিদে নববীর মধ্যে নবীজি নামাজ পড়ায় আর আমি আজান দেই, ওইখানে আসাদু না বলতে পারায় আসাদু চলে আসে, ইচ্ছা করে করি না। এটাই যদি আমার দোষ হয় রে আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, তুমি উত্তম ফয়সালা দান করো। এইভাবে হযরতে বেলাল সারা রাত নামাজের মধ্যে কাটাইয়া দিল। সকাল হয়ে গেল, নতুন মুয়াজ্জিন এসে মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া এবার আজান শুরু করল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শেষ হয়ে গেল, রাসূল সহ সমস্ত সাহাবী নামাজের জন্য চলে এলো। ওই সময় কিন্তু ঘড়ি নাই, তবে নির্দিষ্ট একটা জিনিস দেখে তারা নামাজের সময় নির্ধারণ করত। এবার যখন হযরতে বেলাল বাণীতে এইভাবে কাঁদতেছে আর এইখানে মসজিদের মধ্যে আসে নাই নামাজের জন্য, সবাই অপেক্ষা সুন্নত পড়ে বসে আছেন, আর নামাজের সময় হয় না, সময় যাইতেছে, তাদের এক একজন আবার ঘুম চলে আসতেছে, বিরক্তি হয়ে যাচ্ছে। সময় যাচ্ছে ঠিক, কিন্তু নামাজের সময় হচ্ছে না। এমন সময় আসমান থেকে হযরতে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি ফজর আজান হবে না? রাসূলুল্লাহ ডাক দিয়া কই, ভাই জিবরাইল, আরো বহু আগেই তো ফজর আজান হয়ে গেছে। যেই বেলালের আজান শুনে আসমানের সমস্ত ফেরেশতারা নামাজ পড়ত, যেই বেলালের আজান আল্লাহর সপ্তম আসমানের উপর চলে যাইত, ওই বেলাল কি আজান দেয় নাই? সমস্ত ফেরেশতারা বসে আছে, বেলালের আজান শুনে নামাজ পড়বে না, না, বেলালের আজান তো যায় নাই। রাসূল বলে, যাইবে কিভাবে? বেলাল তো আজান দেয় নাই, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে। হযরতে জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার নবী, আল্লাহ জানাইছে রে নবীজি, এই মুহূর্তে আজকে ফজরের আজান যদি হযরতে বেলাল না দেয়, কিয়ামত হয়ে যাবে, মানুষ সব মারা যাবে, দুনিয়ার সমস্ত পশু পাখি সবাই মারা যাবে, দুনিয়া চলতে থাকবে, মানুষের জীবন চলে যাইতে থাকবে, সবই ঠিক থাকবে, কিন্তু আল্লাহ জানাইছে বেলাল আজান না দিলে আর কোনোদিন দুনিয়ার আকাশ ফরসা হবে না। এবার রাসূল সাহাবীদেরকে পাঠাইলেন, যাও যাও, বেলালকে ডাক দাও। হযরতে বেলালকে গিয়ে বললেন, ও ভাই বেলাল, আয় আয়, মসজিদে নববীর মধ্যে আয়, আজান দেওয়া লাগবে। বেলাল বলে, আজান তো হয়েছে। না না, আমি মসজিদে যাব না, আমি বাসার মধ্যে নামাজ আদায় করে নেব। কয়, ভাই বেলাল, আমরা বলতেছি না, রাসূল পাঠাইছে, তোমাকে সালাম জানাইছে। এবার যখন বলছে রাসূল জানাইছে, রাসূল ডাকছে বেলাল, এক ধরে মসজিদে নববীর মধ্যে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? বলে, ভাই বেলাল আজান দাও। যেই মাত্র বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিল, দুনিয়ার আকাশ আস্তে আস্তে ফর্সা হইতে শুরু করলো। বেলাল বলে, ওই সত্তার হাতে আমার প্রাণ, তার কসম, যদি রাসূল আমাকে না ডাকতো, আমাকে সালাম না জানাইতো, তাহলে ওই দিন হয়তোবা আমি বেলাল আর আজান দিতাম না, আমি আমার বাসা থেকে বের হতাম না, দুনিয়া কিয়ামত হয়ে যেত, দুনিয়ার মধ্যে আর কোনোদিন ফরসা হইতো না। হযরতে বেলাল একজন হাবশী গোলাম ছিল, যিনি জন্মগতভাবে বংশানুক্রমে গোলাম। এই জন্য রিকশাওয়ালা, ফেরিওয়ালা, ভ্যানওয়ালা সমস্ত মানুষ যারা আছেন, আল্লাহর ওলি হইতে গেলে টাকাওয়ালা হওয়া লাগে না। আল্লাহর ওলি হইতে যদি টাকাওয়ালা হওয়া লাগতো, তাহলে হযরতে বেলাল আল্লাহর ওলি হইতে পারতো না। হযরতে বেলাল ছিলেন আশিকে রাসূল, সম্পূর্ণভাবে কোনো কমতি নাই। রাসূলের ইন্তেকালের পর হযরতে বেলাল মদিনা থেকে চলে গেলেন।
মদিনা খুঁজে কোথাও হযরতকে বেলালকে পাওয়া যায় না। হযরতে বেলাল একদিন মদিনার মধ্যে আসলেন, তখন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের খলিফা। মানুষ ডাক দিয়ে বললেন, ভাই বেলাল একটু আজান দাও। বেলাল বলে, না না, যেই শহরে নবী নাই এই শহরই তো আমি ত্যাগ করেছি। যেই শহরে নবী নাই ওই শহরে আমি বেলাল থাকবো তা হতে পারে না। হযরতে হাসান হোসেন ঘিরে ধরলেন, ও ভাই বেলাল একটু আজান দেন, তাহলে নানার স্মৃতি মনে করতে পারবো। এবার হযরতে বেলাল মাইকের সামনে দাঁড়াইয়া আজানের যেখানে আজান দেয় সেখানে দাঁড়াইয়া হযরতে বেলাল আজান দেওয়া শুরু করলো। আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করলো। যখনই হযরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, তখনই হযরতে বেলাল একটু টেরা নজর করে মিম্বরের দিকে তাকায়। প্রথমবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে হযরতে বেলাল চিৎকার দিয়ে মাটিতে বেহুশ হয়ে পড়ে গেল। মানুষ তাকে ডেকে হুঁশ ফেরানোর পর আবার যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, বেলাল আবার পড়ে গেল। মানুষ ডাক দিয়ে বলে, ভাই বেলাল তোমার এই অবস্থা কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আমি যখন আজান দিতাম তখন আমি একটু তাকায় দেখতাম মসজিদে নববীর মিম্বরে বসে আমার রাসূল আমার দিকে তাকাইয়া মিটমিট করে হাসতো। আজকে আমি যখন বেলাল আজান দেই আমি তাকাইয়া দেখি আমার নবী নাই। যখন আমি আজান দেওয়া শুরু করলাম আমি তাকায় দেখি আমার মায়ের নবী নাই। আমি বেলাল সহ্য করতে পারি না। হযরতে বেলাল সর্বশেষ আজান দিয়ে যখন চলে যাবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খেলাফতের মসনদে বসিয়ে বললেন, ভাই বেলাল বসো। ও ভাই বেলাল শুনে রাখো রে বেলাল, আমি হযরতে ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ দুনিয়ার আমিরুল মুমিনিন। আমি হযরতে ওমর, অর্ধ দুনিয়ার বাদশা। আর আমি ঘোষণা দিচ্ছি রে বেলাল, ও ভাই বেলাল তুমি হইলা আমার বাদশা। বেলাল তুমি হইলা আমি ওমরের বাদশা, আর আমি হলাম অর্ধ দুনিয়ার বাদশা রে ভাই বেলাল। তুমি যখনই মদিনার মধ্যে আসবা আমি ওমরকে একটু দোয়া না দিয়ে যাইবা না। হযরতে বেলাল একজন গোলামের ঘরের গোলাম হয়ে যদি আল্লাহর এত প্রিয় রাসূলের এত প্রিয় হতে পারে, তাহলে আমরা কেন হতে পারবো না? সবার মনে চায় যে আমরা আল্লাহর নৈকট্য লাভ করি, আমরা ইমানদার হয়ে যাই, হযরতে বেলালের মতো হয়ে যাই, রাসূলের সাহাবীদের মতো হয়ে যাই। কিন্তু কেনই বা হতে পারি না? আমাদের পিছনে শয়তান নফস লেগে আছে। এই নফস এবং শয়তান থেকে আমাদের এই নফস এবং শয়তান থেকে দূরে সরে যেতে হবে। একজন মুমিন হিসেবে তার জান্নাত সর্বশেষ গন্তব্য, এর থেকে বেশি কিছু যাওয়ার নাই। দুনিয়ার মধ্যে দলাদলির অভাব নাই, কিন্তু সর্বশেষ দল হবে দুইটা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানান, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। সর্বশেষ দল হবে দুইটা, একটা হবে জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। ওই দিন আল্লাহ তাআলা মহারাগে রাগান্বিত হয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও জাহান্নামী বান্দারা তোমরা আলাদা হয়ে যাও, আমার মুমিন বান্দাদের সঙ্গে কোনো প্রকার জায়গা সম্পর্ক তোমাদের নেই। ওই সময় সমস্ত মানুষ থেকে জাহান্নামীরা আলাদা হয়ে যাবে। এখন আমরা স্বাভাবিকভাবেই জন্মগতভাবে মুসলমান, কিন্তু এমন গুনাহ মনে হলে আমরা যেমন দেখি জান্নাতের রাস্তা আমাদের বন্ধ হয়ে গেছে, জাহান্নামের রাস্তা খুলে গেছে। কিন্তু এখন জান্নাতের রাস্তা বন্ধ করে জাহান্নামের রাস্তা খুলে মৃত্যুবরণ করলে বিপদ। এবার জান্নাতের রাস্তা খুলতে হবে, জাহান্নামের রাস্তা বন্ধ করতে হবে। কিভাবে করব তাও তো জানি না।
শুরুতেই বলেছি আল্লাহ বলছেন ওহে ঈমানদাররা ঈমান যারা এনেছো জাহান্নামের আগুন থেকে বাঁচো। এবার আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাদিরুল ইয়াউম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। এবার কাফের যারা আছো তোমরা তোমাদের দোষ ঢাকার চেষ্টা করো না, তোমাদের দোষগুলা তোমরা লুকানোর চেষ্টা করো না। আজকের দিনে তোমাদের কোনো ক্ষমা নেই। দুনিয়াতে যা করেছিলে তাই তোমাদেরকে আজকে বদলা দেওয়া হবে, নতুন কিছু দেওয়া হবে না। কাফেরদেরকে এটা বলে এবার মুমিনদেরকে আল্লাহ আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুসলমান ইমানদার নওজোয়ান আল্লাহর গোলাম যুবক ভাই, আল্লাহ বলছেন ইমানদারেরা তোমরা তওবা করো। কেমন তওবা করব? আল্লাহ কয় তওবাহে নাসুহা, পরিপূর্ণ খালেস খাঁটি তওবা করো। শাব্দিক অর্থে তওবা হচ্ছে ফিরে আসা, প্রত্যাবর্তন করা। কি থেকে আমরা ফিরে আসব, কোথায় ফিরে আসব স্বাভাবিকভাবে জানা নেই। যারা ঈমান এনেছে ঈমানদার শুধু তাদেরকেই কিন্তু আল্লাহ বলছে তওবা করার জন্য, সবাইকে বলে নাই। আল্লাহ বলতে পারতো ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওহে মানুষেরা তোমরা তওবা করো। আল্লাহ বলে সবাই তো তওবা করে লাভ নেই। ঈমানদার যারা এবার তারাই যদি তওবা করে তবেই তারা মুক্তি পাবে। এবার তওবা কিভাবে করব, করলেই কি হবে, না করলে কি হবে আল্লাহ তাও জানান। যারা ঈমান এনেছে শুধু তাদেরকে আল্লাহ এবার বলছেন তোমরা তওবা করো, বিকল্প কোনো রাস্তা নেই। কেননা আল্লাহ আরেক আয়াতে বলেন ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। যারা তওবা করে না, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় না, অনুতপ্ত হয় না, নিশ্চয়ই তারা জালেম। ঈমানদার যারা তওবা করবে, যদি তওবা না করে তবে তারা জালেম। তার মানে আল্লাহ তাআলা ঈমানদারকে জালেম হিসেবে দেখতে চায় না, তাদেরকে তওবা করার জন্য আগ্রহ আরো বাড়িয়ে দিচ্ছেন যে তোমরা ফিরে আসো। ও আল্লাহ যদি ফিরে আসি তবে কি করবেন? আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন যদি তোমরা তওবা করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্বের যত গুনাহ আছে, যে যেই পরিমাণ গুনাহ করছেন ভালো করে বুঝবেন। বয়স হয়েছে আপনার 60 কিংবা 70 কিংবা 80, এর পূর্বে যত গুনাহ করেছেন যদি এখন খাঁটি তওবা করতে পারেন, আল্লাহ ঘোষণা দিচ্ছেন তাহলে আমি তোমাদের পূর্বের সমস্ত গুনাহ, একটা বলে নাই, সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা শুধু ক্ষমাই করব না। ও আল্লাহ তাহলে কি করবেন? আল্লাহ বলছে সুসংবাদ নাও, যদি তোমরা তওবা করতে পারো, পূর্বের গুনাহ থেকে মাফ চেয়ে ফিরে আসতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্বের সমস্ত গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। যেই পরিমাণ গুনাহ করছো গুনাহ ওই পরিমাণই থাকবে, কিন্তু ওই যে গুনাহ তার উপরে একটা সিল মেরে দিব, তা হলো নেকি। যেই পরিমাণ গুনাহ করছেন ওই গুনাহটাই নেকি হয়ে যাবে। কাদেরকে আল্লাহ বলছেন? যারা ঈমানদার। বেঈমানকে তওবা করতেই বলে নাই, কারণ বেঈমানের তওবা আল্লাহ নিবে না, ঈমানদারের তওবা নিবে। এবার ঈমানদারের তওবা নিয়ে আল্লাহ শেষ করবেন না, শুধু ক্ষমাই করবে না। তওবা করে মরে যেতে পারেন, তাহলে মৃত্যুর পর কি পাবেন? বলে যদি তওবা করো তাহলে পূর্ব যত গুনাহ ছিল সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দিব। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের কাছে গিয়ে বসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান আনতে চাই। রাসূল বললেন ঈমান আনবে, ভালো কথা, পাক পবিত্র হয়ে আসো। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এত সহজে ঈমান আনবো না,
কেন আনবা না? বলে এত পরিমাণ গুনাহ করছি, আমার তো মনে হয় আল্লাহ তাআলা মাফ করবেন না। যদি মাফ না করেন তাহলে তো মুসলমান হয়ে নামাজ রোজা করে কোনো লাভ নেই, আরো কষ্ট করতে হবে। যদি মাফ করে আপনি ঘোষণা দেন তাহলে আমি ঈমান আনবো। বলে দাহিয়ারে এমন কি গুনাহ করছো তোমার মনে হইতেছে আল্লাহ মাফ করবেন না? হযরতে দাহিয়াতুল কলবি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা নয়, দুটো নয়, 3, 4, 5টা নয় রে, বরং আমি 6 থেকে 7টা মেয়েকে জীবন্ত কবর দিয়েছি। তারা কেউ মারা যায় নাই, কেউ মারা যায় নাই, জীবিত কবর দিয়েছি। সর্বশেষ যেই সন্তানকে কবর দিয়েছি একটু শুনুন। আমি তখন সফরে যাব, আমার স্ত্রী গর্ভবতী। আমি বললাম যদি ছেলে হয় ভালো করে মানুষ করবা, আর যদি একটা মেয়ে সন্তান হয় আমি ফিরে আসার আগেই দাফন করে দিবা। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের মধ্যে ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন। এবার একটা ফুটফুটে মেয়ে সন্তান জন্ম নিল। স্ত্রী পড়ল মহা বিপদে, এবার আমি কি করব? এর পূর্বেও 6 থেকে 7টা সন্তানকে কবর দিয়ে দিয়েছে, এখন তো এটাকেও দিব, কিন্তু এটা তো কোনো স্বাভাবিক মেয়ে নয়। পূর্বের 6 থেকে 7টা মেয়ে যে পরিমাণ সুন্দর ছিল, এটা এর থেকেও সুন্দর। আমি কবর দিতে পারবো না। তাকে লালন পালন করে বড় করতে লাগলেন। 3-4 বছর পর যখন হযরতে দাহিয়াতুল কলবি সফর থেকে আসলেন, এসে দেখলেন বাড়িতে একটা মেয়ে। দাহিয়াতুল কলবি স্ত্রীকে ধমক দিয়ে বলে, এই মেয়েটা কার? স্ত্রী ভয় পেয়ে বলে, চিন্তা করবেন না, ভয় পাবেন না, মেয়েটা আমাদের নয়, বরং মেয়ে সন্তানই হয়েছিল, জীবিত কবর দিয়েছি। আর এটা হলো যেদিন কবর দিয়েছিলাম, এদিন রাত্রে বাড়ির পিছনে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পেয়েছিলাম। তারপর গিয়ে দেখি এই বাচ্চা কাঁদতেছে, তারপর নিয়ে আসলাম। সমস্যা নাই, এটা আমাদের বাচ্চা না। দাহিয়াতুল কলবি বললেন, যদি আমাদের বাচ্চা না হয় তাহলে তো সমস্যা নাই। লালন পালন করতে লাগলেন, তাদের মধ্যে ভালোবাসা মহব্বত সৃষ্টি হলো। পিতা মেয়ের মধ্যে সম্পর্ক। এবার বাবা বললেন, এখন যদি সত্য বলে দেই মনে হয় কিছু হবে না। বললেন, গো স্বামী, একটা কথা শোনেন, রাগ করবেন না। বলেছিলাম যে এটা আমাদের মেয়ে না, কিন্তু সত্য বলতে এটাই আমাদের মেয়ে। হযরতে দাহিয়াতুল কলবি এমন নির্দয়, এবার স্ত্রীর হাত থেকে মেয়েটাকে নিয়ে নানু বাড়ির কথা বলে তাকে নিয়ে যেতে লাগলো। মরুভূমির এক সাইডে তাকে বসে গর্ত করতে লাগলো। উত্তপ্ত মরুভূমির মধ্যে দাহিয়াতুল কলবি গর্ত করতেছে, মাথা থেকে ঘাম পড়তেছে। মেয়ে দৌড়ে এসে বাবার ঘাম মুছে দেয়। ডাক দিয়া বলে, বাবা জানি এত কষ্ট করে এই মরুভূমির মধ্যে, রোদের মধ্যে আপনার এই মাটি খনন করা লাগবে না, চলেন বাসায় যাই, পরেও করতে পারবেন। দাহিয়াতুল কলবি মেয়েকে কোলে নিয়ে ওই জায়গায় আবার বসিয়ে রেখে আসলেন। বললেন, তুমি কথা বলো না, সমস্যা নেই। এবার যখন গর্ত করা শেষ হলো, মেয়েকে ডাক দিল। মেয়েটি দুটি হাত উপরের দিকে বাবার কোলে আসার জন্য দৌড় দিল। বাবাও এইভাবে হাতটা রেখে আছেন। যখন মেয়ে তার হাতের মধ্যে আসলো, 2 হাতের মধ্যে ধরে কোলের মধ্যে না নিয়ে কবরের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে মাটি দেওয়া শুরু করলো। মেয়েটি ডাক দিয়া কয়, আব্বাজান, আর কোনোদিন আপনাকে বাবা বলে পরিচয় দেব না। আমাকে আপনি জীবন ভিক্ষা দেন, এলাকা থেকে তাড়িয়ে দেন, অথবা বিক্রি করে দেন, তবু বাবারে তোমার 2টি পা ধরে জড়ায় ধরে বলি, রে বাবা, আমাকে জিন্দা কবর দিও না। কিন্তু এমন নির্দয় দাহিয়াতুল কলবি কোনো কথাই সেদিন শুনলেন না। তাকে কবরের মধ্যে শোয়াইয়া মাটি চাপায় দিয়া তাকে হত্যা করে ফেললো। এই ঘটনা যখন হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাহিয়াতুল কলবি বলতেছিল, রাসূলের 2টি চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে, দাড়ি মুবারক বেয়ে তার বুকের মধ্যে চলে এসেছে। দাহিয়াতুল কলবিকে ডাক দিয়ে বলে, ভাই দাহিয়া, এই কি তোমার পাপ? বলে, হ্যাঁ। ও দাহিয়া, তোমার এই সামান্য পাপ আমার আল্লাহর কাছে কিছুই না। তোমার পাপ যদি দুনিয়ার সমস্ত পাহাড়ের সমপরিমাণ হয়, তোমার পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, তবু তোমার চিন্তা নাই, তোমার চিন্তা নাই।
আমার আল্লাহ তাআলার দয়া এর চেয়েও লক্ষ লক্ষ কোটি গুণ বেশি। সুতরাং তুমি আমার হাতে হাত দাও। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাতে হাত থেকে এবার কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। রাসূল বললেন, ভাই দাহিয়ারে, যখনই তুমি আমার কোনো মজলিসে বসবা, মসজিদে আসবা, সামনে পড়বা, তুমি দূরে দূরে পিছনে থাকবা। ইয়া রাসূলুল্লাহ, দূরে কেন থাকবো, পিছনে কেন থাকবো? রাসূল বলেন, আমিও কিন্তু মেয়ের বাবা। যখন তুমি আমার সামনে আসবা, আমার তখন আমার মেয়ের কথা আমার যখন স্মরণে হয়ে যাবে, তখন আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। তখনই আমার মেয়ের কথা আর তোমার মেয়ের কথা মনে পড়ে আমার মন খারাপ হয়ে যাবে, আমার বক্তব্য ভাষণের মধ্যে গন্ডগোল হয়ে যাবে, কিংবা একটু প্যাঁচ লেগে যেতে পারে। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাতে হাত নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ তাআলা জানান দিচ্ছেন, দাহিয়া এমন তওবা করেছে, আমি আল্লাহ তাআলা হযরতে দাহিয়ার প্রতি খুশি হয়ে গিয়েছি। আমি শুধু তাকে ক্ষমাই করি নাই, বরং তার পূর্বে যত গুনাহ ছিল, যত পাপ ছিল, সমস্ত পাপকে আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। একজন মুমিন সর্ব অবস্থায় আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে। আল্লাহ তাআলা আমার তওবা যেন কবুল করে, এই জন্য আল্লাহ তাআলার প্রতি সর্ব অবস্থায় আমাদের তওবা করা লাগবে। এইভাবে বলেন, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালক বারিউ রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা যিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়াবকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়াবকা যাওয়ালা। মুসলমান ইমানদার নওজোয়ান আল্লাহর গোলাম যুবক ভাই, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরগুজার বান্দা হওয়া লাগবে। আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনা লাগবে। শরঈ বিধি বিধানগুলো পরিপূর্ণভাবে মানা লাগবে। এবার আমাদেরকে দুনিয়ার মধ্যে চলতে ফিরতে যে সমস্ত গুনাহ হয়েছে, এই সমস্ত গুনাহ থেকে তাওবা করতে হবে। এবার তাওবা কিভাবে করব? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এতটুকুই কি তাওবার সীমাবদ্ধ বলে না? তাহলে তাওবা কিভাবে করব? সর্বপ্রথম এক জায়গার মধ্যে আপনি বসবেন। হতে পারে সেটা আপনার ঘর কিংবা মসজিদ কিংবা যে কোনো জায়গার মধ্যে পাক পবিত্র হয়ে বসবেন। এবার আপনি আপনার সেই কৃতকর্ম, যেই পাপটা আপনি করেছেন, হয়তোবা চুরি করেছেন, ডাকাতি করেছেন, দুর্নীতি করেছেন, মাহফিলের মধ্যে বাধা দিয়েছেন, মাহফিলের মধ্যে অনুমতি দিয়েছেন, কিংবা বিভিন্নভাবে মাহফিলকে বন্ধ করার জন্য চক্রান্ত করে নিজের আমলনামা নষ্ট করে ফেলেছেন, পাশের বাড়ির হক নষ্ট করেছেন, জায়গা মেরে দিয়েছেন, কিংবা কারো টাকা নিয়ে এবার অস্বীকার করতেছেন। যে কোনো ধরনের গুনাহ হতে পারে। যে কোনো ধরনের গুনাহই যদি আপনার হয়ে থাকে, কোনো সমস্যা নাই। এখনো পশ্চিমে সূর্য ওঠে নাই, মালাকুল মউত সামনে আসে নাই, দুই সময় তাওবাও কবুল হবে না। যখন পশ্চিমে সূর্য উঠে যাবে, এরপর থেকে আর কোনোদিনও মানুষের তাওবা কবুল হবে না। আর একটা হলো, যখন আপনার সামনে মালাকুল মউত চলে আসবে, তখন আর আপনার তাওবা কবুল হবে না। যেমনটা ফেরাউনের মৃত্যুর সময় বলেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী
আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে আমিও সেই আল্লাহর প্রতি ঈমান আনতেছি। হযরতে জিবরাইল আমিন হযরতে আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, যখন এমনটা বলা শুরু করলো আমি দেখলাম হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম তার মুখের মধ্যে এমন ভাবে কাদা দেওয়া শুরু করলো, কাদা মুখের মধ্যে দেওয়া শুরু করলো যেন তওবা করতে না পারে। মুফাসসিরে কেরাম বলেন, যদি জিবরাইল তার মুখের মধ্যে এইভাবে কাদা দেওয়া শুরু না করত, আর যদি সে মন থেকে তওবা করে ফেলতো, তাহলে হয়তোবা ফেরাউন নমরুদ তাদেরকেও আল্লাহ তাআলা তওবার গুণে গুণান্বিত করে মাফ করে দিতেন। কিন্তু তারা তো এমন জিনিস, এমন বড় ইসলামের শত্রু, তারা মুসলমানদেরকে ইসলামকে দুনিয়া থেকে নিঃশেষ করার জন্য এমন কোনো চেষ্টা করে নাই। আজকেও দেখা যায় বাংলাদেশের এমন এক অবস্থা হয়েছে, মুসলমান থাকবে কি থাকবে না, ইসলাম থাকবে কি থাকবে না, আলেম উলামা থাকবে কি থাকবে না, এই নিয়ে প্রশ্ন ওঠে, বিভিন্নভাবে ইঙ্গিত দেয়। মাহফিল করা যেত না, গত 17 বছর মাহফিলের অনুমতি আনতে গিয়ে জোতার তলি ক্ষয় হয়ে যেত। তারপরে এত বড় লিস্টি ধরিয়ে দিত, নিয়ম কানুন ধরিয়ে দিত, এই করা যাবে না, দুনিয়ার ওয়াজ করা যাবে না, পরকালের ওয়াজ করতে হবে, আমাদের দল থেকে সভাপতি সেক্রেটারি প্রধান অতিথি বানানো লাগবে, অমুক বক্তা আনা যাবে না, তাকে আনা যাবে না, এত বড় লিস্টি দিত যেন মানুষ বিরক্ত হয়ে মাহফিলিয়ান না করে। কিন্তু তারা জানে না বাংলাদেশ আরো বহু আগে থেকে ইসলামের জন্য আল্লাহ কবুল করে নিয়েছেন। এই বাংলাদেশ অলি আল্লাহ গরিবুল্লাহ ফসি আল্লাহর বাংলাদেশ, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, শাহ নেসার, শাহ মহিম, শাহ সালের এই দেশ কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন এই সাইদির দেশ থেকে যত ষড়যন্ত্রই করেছে, কোরআনের মাহফিলকে কেউ বন্ধ করতে পারে না। এমনকি ভবিষ্যতেও যারা চেষ্টা করবে তারাও করতে পারবে না। যারাই বন্ধ করতে চাইবে, বিগত সরকারের যে অবস্থা হয়েছে, ভবিষ্যতে যারাই আসবে মাহফিলগুলা ইসলামকে যারা নিচু করতে চাইবে, তাদের অবস্থা কি হবে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। এই জন্য সর্বদা ইসলামের পক্ষে কাজ করতে হবে, ইসলাম বিদ্বেষী হওয়া যাবে না। এবার যে যাই করেছেন তওবা করতে হবে। বলতেছিলাম নির্জনে বসে নিজের এই সমস্ত পাপ কাজের জন্য অনুশোচনা করবেন, এইগুলা দিলের মধ্যে এনে এবার তওবা করবেন। এই সমস্ত কাজ থেকে আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ যা করেছি ভুল করেছি, আজকে আমি বলতেছি, ও আল্লাহ যা করেছি শয়তানের ধোঁকায় করেছি, নফসের জন্য করেছি, ভুলে করেছি, তওবা করতেছি, আর কোনোদিন এই সমস্ত কাজ করব না, কোনোদিন এই সমস্ত কাজ করব না। কান্নাকাটি করে আল্লাহর কাছে খাঁটিভাবে যদি ক্ষমা চেয়ে নিতে পারেন, আর ইন দ্য মিন টাইম দেখা গেল সত্যি সত্যি মৃত্যুর আগে, মালাকুল মাউত আপনার সামনে আসার আগে, মৃত্যু হওয়ার আগে এই সমস্ত কাজে আর কোনোদিন জড়ান নাই। কাজ শুধু করলেই নিজে হবে না, বরং যারা এই সমস্ত কাজ করে, হুজুর আমি মাহফিল তো বাধা দেই না, যারা বাধা দেয় তাদেরকে ভোট দিলে, তাদের পিছনে থাকলে, তাদের সমর্থন করলে আপনারই একই অবস্থা হবে। এই জন্য যারাই নাকি বিদ্বেষী, শুধু আপনি পাপ করলেই হবে না, যারা করে তাদের পিছনেও থাকা যাবে না। এই এমনভাবে যখন সামনে আগাতে পারবেন, আল্লাহর কাছে বলে ক্ষমা চেয়ে নিতে পারবেন, তখনই আপনার তাওবা কবুল হবে। আর যদি তাওবা কবুল হয়, তাহলে আল্লাহ জানান দিচ্ছেন, আমি শুধু ক্ষমাই করব না, তোমার তামাম জীবনের সব গুনাহকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দুনিয়া থেকেই তোমাকে জান্নাতের মেহমান করে মৃত্যুবরণ দেব। একটি আয়াতে বলেছিলাম, আল্লাহ বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, দল একটা জান্নাতের আর একটা জাহান্নামের। জান্নাতেই যান আর জাহান্নামেই যান, তার আগে মরা লাগবে। মৃত্যুবরণ করার আগে কেউ জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামেও যেতে পারবে না। রাসূল বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার আর জান্নাতের মধ্যে পার্থক্য আর পর্দা হলো শুধু মৃত্যু। ব্যক্তি মরে নাই তাই জান্নাতে যায় না,
যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, সূরা বাকারার মধ্যে একটি আয়াত বলে দুনিয়ার মধ্যে সব কিছুর একজন নেতা থাকে, সমস্ত পাহাড়ের সবচেয়ে বড় পাহাড় তার নেতা, এলাকার এমপি সবার নেতা, চেয়ারম্যান অঞ্চলের নেতা, কোরআনের মধ্যেও একজন নেতা আছে, একটি আয়াত তাদের সর্দার আছে, সেটি হলো আয়াতুল কুরসি। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে, রাসূল বললেন সে ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি রে, তার জান্নাতে যাইতে দেরি হবে না। সকলে আমরা নিয়ত করে নেই, বাঁচবো যতদিন নামাজ পড়বো ততদিন, সাথে আয়াতুল কুরসিও পড়বো ততদিন। কে কে রাজি? আল্লাহ সবাইকে কবুল করুক, 5 ওয়াক্ত নামাজি বানাক, পড়েন আমিন। মরি না তাই জান্নাতে যাই না, মরা লাগবে তাই জান্নাত অথবা জাহান্নামে যাব। দুনিয়ার মধ্যে একটা পিপিলিকাও বাঁচবে না, একটা মশা মাছিও বাঁচবে না, কোনো ফেরেশতা নবী রাসূল ওলি আল্লাহ গাউস কুতুব কেউ বাঁচবে না। সবাই যখন মারা যাবে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত, কে কে জীবিত? হযরতে মালাকুল মউত ডাক দিয়ে বলে, আল্লাহ, হযরতে জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, আমরা 4 জন ছাড়া সবাই মৃত্যুবরণ করেছে। বলে, মিকাইলকে আমি কেন সৃষ্টি করেছি? কয়, মানুষের রিজিক বন্টন করার জন্য, মেঘ বৃষ্টি পরিচালনা করার জন্য। কয়, দুনিয়ার মধ্যে তো কোনো মানুষ নাই, রিজিক বন্টনের কোনো কাজ নাই, দুনিয়ার মধ্যে দুনিয়াই নাই, বৃষ্টির কোনো প্রয়োজন নাই, সুতরাং হযরতে মিকাইলের আর জীবিত থাকার কোনো অধিকার নাই। সুতরাং এখনই হযরতে মিকাইলের জান কবজ করে ফেলো। হযরতে আজরাইল আর কে বেঁচে আছে? জিবরাইল আমিন আর ইসরাফিল, আমি আর তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। ইসরাফিলকে কেন বানাইছি? ও আল্লাহ সিংহা ফুৎকার দেওয়ার জন্য বানাইছেন। সিংহা ফুৎকার দিছে, বলে হা, সিংহা ফুৎকার দিছে, দুনিয়া ধ্বংস। বলে হযরতে ইসরাফিলের কাজও শেষ, সিংহা ফুৎকার দেওয়াও শেষ, তার এখন আর বেঁচে থাকার অধিকারও শেষ। সুতরাং ইসরাফিলেরও আর বেঁচে থাকার অধিকার নাই। যাও তুমি হযরতে ইসরাফিলের জানটাও কবজ করে ফেলো। এবার কে বেঁচে আছে? ও আল্লাহ, পৃথিবীর সমস্ত কিছুর স্রষ্টা স্বয়ং আপনি বেঁচে আছেন, আর জিবরাইল আর আমি মৃত্যুর ফেরেশতা হযরতে আজরাইল বেঁচে আছি। আল্লাহ বলবেন, ও মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত, তোমাকে কেন বানাইছি? বলে জান কবজ করার জন্য। রাসূল বলেন, মানুষের জান কবজ করা এত কঠিন? জীবন্ত বকরি জবাই না করে যদি তার শরীর থেকে চামড়াগুলো উঠিয়ে নেওয়া হয়, খুলে ফেলা হয়, যেই কঠিন, যেই রকম কঠিন হবে, একজন মানুষের মৃত্যু যন্ত্রণা এমন কঠিন। আমার রাসূল যখন ইন্তেকাল করেন, মালাকুল মউত অনুমতি নিয়ে আসলেন। দুনিয়ার কোনো মানুষ মৃত্যু বরণ করার সময় অনুমতি লাগে না, আমার রাসূলের কাছে অনুমতি চাইলেন। রাসূল বললেন, দাঁড়াও, হযরতে জিবরাইল আমিন আসুক। জিবরাইল আমিন আসার পর বললেন, ভাই জিবরাইল, আমি কি মৃত্যুবরণের জন্য তাকে অনুমতি দিব? বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, থাকবেও না। আপনি চাইলে এখন থাকতে পারেন, কিন্তু আপনার সেই মালিক আমাদের পরম করুণাময় আল্লাহ আপনার সাক্ষাতের অপেক্ষায় আছে। রাসূল বললেন, যদি একদিন না একদিন মারা যাওয়াই লাগে, ইন্তেকাল করাই লাগে, দেরি কেন? যেহেতু আল্লাহ আমার অপেক্ষায় আছে। আজরাইল, তোমাকে অনুমতি দিয়ে দিলাম। এবার হযরতে মালাকুল মউত যখন জানটা কবজ করার জন্য ডান হাতে রাসূলের বুকের মধ্যে রাখলেন, রাসূল বলতেছেন, তখন আমার মনে হইতেছিল সমস্ত মদিনার যে এই বিশাল উহুদ পাহাড়, আমি রাসূলের মনে হইতেছিল ওই উহুদ পাহাড় যেন কে উঠি আমার বুকের মধ্যে রেখে দিয়েছে। আমার রাসূলের মৃত্যু ইন্তেকালের সময় তার বুকের উপর শুধু হাত রাখার সময় যদি এমন অবস্থা হয়, এই কথা বলে রাসূল বললেন, আমার জীবনেই হলো শেষ কষ্ট, এরপরে আমার আর কোনো কষ্ট নাই। ও আয়েশা রে, তুমি কেঁদো না, ফাতেমা তুমিও কেঁদো না, আমি রাসূল ইন্তেকাল করছি, চলে যাচ্ছি। রাসূল চলে গেলেন।
হযরতে আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা, হারুন আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, অসংখ্য নবী রাসূল এসেছিলেন। সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিন, আইম্মে শরিয়ত, আইম্মে তরিকত, কুতুবুল আলম অনেকে এসেছিলেন। গাউস কুতুব কেউ বেঁচে থাকতে পারে নাই, কারণ আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রত্যেক প্রাণ আছে যার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে তার, প্রাণ নাই যার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে না তার। সমস্ত মানুষকে মারা যাওয়া লাগবে। এবার মৃত্যুর ফেরেশতাকে বললেন তুমি তোমার জান কবজ করো। হযরতে আজরাইল আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কি বলে আমার নাকি জান কবজ করা লাগবে? হযরতে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ থেকে হযরতে ইসরাফিল পর্যন্ত জান কবজ করলা। মৃত্যু এত কঠিন, আমি যেই পরিমাণ মানুষের মৃত্যু দেখেছি আর কেউ দেখে নাই। আগে যদি আমি জানতাম আমি মালাকুল মউত নিজের জান নিজে কবজ করা লাগবে, তাহলে আমি মালাকুল মউত দুনিয়ার কোনো মানুষের জান কবজ করতাম না। কিন্তু কি আর করার, আল্লাহ বলছেন দেরি কেন? এবার হযরতে আজরাইল আলাইহিস সালাম নিজে নিজের বুকের ভিতরে হাত ঢুকিয়ে রূহটা যখন বের করবেন, এমন জোরে চিৎকার দিলেন, বলা হচ্ছে ওই সময় যে শব্দে, বিকট শব্দে হযরতে আজরাইল চিৎকার দিবেন, এই সময় দুনিয়া চলাকালীন সময় যদি ওই আওয়াজ দুনিয়ার মধ্যে আসতো, দুনিয়ার সমস্ত গাছপালা, তরুলতা, মানুষ, পশু পাখি সব কিছু একদম ফেটে নিঃশ্বাস হয়ে যেত, তামাম পৃথিবী ধ্বংস হয়ে যেত, মানুষের কানের পর্দাগুলা ফেটে যেত, এমন বিকট চিৎকার দিবেন। তারপর হযরতে মালাকুল মউত যখন ইন্তেকাল করবেন, আল্লাহ বলবেন জিবরাইল কে আছে? জিবরাইল আমিন বলতেছেন আল্লাহ আপনি আর আমি ছাড়া কেউ নাই, ও জিবরাইল তুমি নিজেকে নিজে শেষ করে দাও। এবার হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে যাবেন এবং ওই সিজদার মধ্যেই তার জান কবজ হয়ে যাবে। সমস্ত মানুষ শেষ, নবী রাসূল শেষ, জিন ইনসান সহ সমস্ত ফেরেশতা কুল শেষ। দুনিয়ার রাজা বাদশা কেউ নাই, একমাত্র আমার আল্লাহ রাগান্বিত আমার আল্লাহ আছেন। এই জন্য ওই আল্লাহর, যে আল্লাহর শুরু নাই শেষও নাই, ওই আল্লাহ হলেন আমাদের মালিক, আমরা তার গোলাম। দুনিয়ার কোনো মানুষের আমরা গোলাম না। সমস্ত দরজা কোনো এক সময় বন্ধ হয়ে যায়, আমার আল্লাহর দরজা খোলা থাকে। এই জন্য এখনো আল্লাহর দরজা খোলা আছে। যাদের জীবনে গুনাহ হয়েছে, এমন কেউ তো নাই যে আমরা গুনাহ করি নাই। আসেন, এখনো সময় আছে, তওবার রাস্তা খোলা আছে। আল্লাহর কাছে আমরা করজোরে তওবা করি। আল্লাহ যেন আমাদেরকে তওবাহে নাসুহা মঞ্জুর করে আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে জান্নাতের মেহমান করে নেয়। আল্লাহ তাআলা আমাদের সকলের তওবা কবুল করে নেক, পড়েন আমিন। আমাদেরকে পাক্কা ইমানদার, সাচ্চা মুসলমান এবং পরিপূর্ণ কামেল মুমিন না হয়ে যেন মালাকুল মউতকে না পাঠায়, এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে জান্নাতি মেহমান বানাক, পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।